সানডে মানে চিকেন ডে, ঠিক আছে? তো বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি চিকেন। তোমরা দেখো, ঠিক আছে? কড়াইয়ের এই কালো দাগের দিকে নজর দেবে না, এটা আমার জীবনের মতোই কালো হয়ে গেছে, ঠিক আছে? তো আজকে একটু নতুনভাবে মাংসটা রান্না করছি নিজে হাতে, কেমন হয় সঙ্গে থাকো। তেলের উপরে দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদ, এটা একটু নাড়িয়ে নেব। তেলটা গরম হয়েই গেছে, করে আলুগুলো একটু ছেড়ে দেব, তো লাল লাল করে আলুগুলো ভাজবো, ঠিক আছে? ব্যাচেলার মানুষের ঝটপট রান্না, চটপট দেখে নাও। রান্না যেরকমই হোক, নিজের হাতে রান্না করে খাওয়ার একটা মজাই আলাদা। তোমাদের কি মনে হয়? আমি তো এখানে একা থাকি, ভাইরা থাকে সঙ্গে, তো চিকেনটা আমি রান্না করি। তো আজকে তোমরাও দেখো কেমন হয়, আমাকে জানাবে, ঠিক আছে? আলুটা ফ্রাই করে নেব আগে, তারপরে সব পদ্ধতি রেডি করব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো এখন আমি আলুটাকে তুলে নেব। বাকি মাংসের জন্য এখানে পেঁয়াজ আর টমেটোটা কাটা আছে, এটা আলাদা করে রেখেছি। এটা আমি বেশিরভাগ ফ্রাই করে ইউজ করি। তেলটা গরম হয়ে গেছে, আমার জীবনের মতো টকবক করছে। এখানে দিয়ে দেবো সব খাড়া গরম মশলা, সঙ্গে তেজপাতা, শুকনো লঙ্কাটাও আছে, তোমরা ইউজ করতে পারলে করো, এটা আমি করি শুকনো লঙ্কাটা। একটু হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দেব। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এটাকে একটু ভাজা ভাজা করে নেব, লাল লাল করে দিয়ে। তারপরে এটা ভাজা হয়ে গেলে টমেটোটা দেব, ওটা একটু ভাজবো, তারপরে বাকি যে মশলাগুলো আছে সেটা অ্যাড করে নেব। পেঁয়াজটা মোস্টলি ভাজা হয়েই গেছে, এখন এটাতে দিয়ে দিলাম টমেটোটা। এটা একটু হালকা হালকা ভাজা হয়ে যাবে, কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে তারপরে মশলাটা অ্যাড করব। পেঁয়াজ টমেটো দুটোই ভাজা হয়ে গেছে বেশ, এখন মশলাটা অ্যাড করে দেবো। এখানে মশলাটা পুরো রেডি, পুরো মশলাটা আমি এখন মিক্স করে দেব, দিয়ে পরে হলুদ লবণ সব এর সঙ্গে অ্যাড করে দেবো। মশলা, লঙ্কা, হলুদের গুঁড়ো, লবণ অনুযায়ী সব অ্যাড করা হয়ে গেছে, এখন এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে একটু। মাংসটা দেওয়া হয়ে গেছে, এখন এটাকে বেশ সুন্দর করে কষাতে হবে করছে। তো তোমাদের যাদেরই ইচ্ছা হবে ঠিক এরকম প্রসেসেই তোমরা বাড়িতে চিকেনটা বানিয়ে খেতে পারো। আমি তো হ্যাঁ সিঙ্গেল ব্যাচেলার ছেলে, আমার যেটা মনে হলো আমি সেইভাবেই বানালাম। বাকি তোমরা তোমাদের ইউনিক ভাবে বানাতেই পারো, তো দেখে নাও।